তো কনস্টিপেশনের কমপ্লিকেশন কি কি হতে পারে? তো কনস্টিপেশন যে শুধু মানে ডিক্রিজ ইন দ্য বাওয়েল ফ্রিকোয়েন্সি সেটা না, কনস্টিপেশনের জন্য অনেক কিন্তু অ্যাকিউট কমপ্লিকেশন বা ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে যেহেতু আমরা কনস্টিপেশন হলে সাধারণত হার্ড স্টুল থাকে, ডিফিকাল্টি পাসাজ থাকে, তো তার জন্য আমরা এক্সেসিভ স্ট্রেইন করি। আর এক্সেসিভ স্ট্রেইনের জন্য কিন্তু বিভিন্ন সমস্যা, যেমন পাইলসের সমস্যা দেখা দিতে পারে, বা ফিশার, অ্যানাল ফিশার, যেটা পেইনফুল ডিফিকেশন হতে পারে। তো অ্যানাল ফিশার বা পাইলস, ব্লিডিং, এগুলো কমপ্লিকেশন হতে পারে। বা কখনো কখনো এক্সেসিভ স্ট্রেইনিংয়ের জন্য আমাদের বিভিন্ন যে অর্গানস আছে, পেলভিক অর্গান, যেমন রেকটাম ডিসেন্ড হতে পারে। তো দিস আর অল দ্য কমপ্লিকেশনস, ক্রনিক কমপ্লিকেশনস অফ কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন। তেমন কনস্টিপেশনে কিছু কিছু অ্যাকিউট কমপ্লিকেশনও হতে পারে, যেমন এক্সেসিভ যখন আমরা স্ট্রেইন করছি, স্পেশালি যাদের হার্টের সমস্যা আছে, এক্সেসিভ স্ট্রেইনের জন্য কিন্তু কারো কারো সিনকোপ বা মূর্ছাও যেতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন। তো সেটা টয়লেট সিটে অনেক ক্ষেত্রে হয়। স্পেশালি আমরা দেখেছি যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি আছেন, টয়লেটে গেছেন, বিকজ অফ এক্সেসিভ স্ট্রেইনিং অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে গেছেন, কখনো কখনো ইভেন কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে গেছে। তো দ্যাট ইজ নোন এজ টয়লেট ডেথস। তো তার জন্য কনস্টিপেশন শুড বি প্রিভেন্টেড টু প্রিভেন্ট অল দিস অ্যাকিউট কমপ্লিকেশন, যেমন অজ্ঞান হয়ে যাওয়া বা ইভেন কোনো কোনো ক্ষেত্রে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে, হার্টের বিভিন্ন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার বা ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই কনস্টিপেশনের জন্য। কনস্টিপেশনের অ্যাকিউট কমপ্লিকেশন থাকে, ইভেন ক্রনিক কমপ্লিকেশন থাকে। কনস্টিপেশনের কখন আপনি ডক্টরের কাছে যাবেন? ইউজুয়ালি কনস্টিপেশন সবারই কখনো না কখনো লাইফে কয়েকদিনের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। স্ট্রেস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন বিহাইন্ড কনস্টিপেশন। অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনে কনস্টিপেশন হতে পারে, কিন্তু সেটাই যখন লং স্ট্যান্ডিং হয় তো তখনই সেটা প্রবলেমেটিক হয়। আর কিছু কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেটর আছে, এগুলো যদি থাকে তখন কিন্তু আপনি ডক্টরের পরামর্শ নেবেন। তার মধ্যে হচ্ছে যদি আপনার টয়লেটে ব্লাড যায় অ্যালং উইথ কনস্টিপেশন, তখন আপনি ডক্টরের পরামর্শ নেবেন। সেকেন্ড, যদি আপনার আনইনটেনশনাল ওয়েট লস হচ্ছে, আপনি নিজে চেষ্টা করছেন না কিন্তু তবু আপনার ওয়েট লস হচ্ছে, বা আপনার যদি ফিভার থাকে বা এক্সেসিভ অ্যাবডোমিনাল পেইন থাকে, বা আপনার যদি এক্সেসিভ ফ্যাটিগ থাকছে, আপনার যদি এনিমিয়া হচ্ছে, রক্তাল্পতা দেখা দিচ্ছে, তো এগুলো যদি থাকে আপনার, তখন কিন্তু আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন, কারণ এটার পেছনে কোনো খারাপ জিনিসও থাকতে পারে। তো এই ভিডিওতে আমরা জেনে নিলাম কনস্টিপেশনের কারণ কি স্পেশালি, অ্যান্ড কখন আপনি ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কনস্টিপেশন প্রিভেনশনের জন্য বা ট্রিটমেন্টের জন্য কি কি লাইফস্টাইল আপনি ফলো করলে সেটা আপনার কনস্টিপেশন থেকে আপনি নিজেকে সুরাহা করতে পারবেন, আপনি নিজেকে মুক্তি দিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। থ্যাংক ইউ অল ফর ইয়োর পেশেন্ট হিয়ার।